কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এই খাতে এখন বিপুল পরিমাণ অর্থ ঢালছে যুক্তরাষ্ট্র। জানা গেছে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে এবছর $155 বিলিয়ন ব্যয় করছে দেশটি। 2025 সালে যুক্তরাষ্ট্র সরকারের শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং সামাজিক খাতে যে বাজেট তার চেয়েও বেশি বাজেট ধরা হয়েছে এআই এর উন্নয়নে। এমন অবস্থায় অনেকেই প্রশ্ন তুলছেন, কেন এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে যাচ্ছে আমেরিকা? ভবিষ্যতের পৃথিবী হতে যাচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত। অনেক কিছুই হয়তো ভবিষ্যতে নিয়ন্ত্রণ করবে এই প্রযুক্তি, তা অনেকটাই বুঝতে পারছে আমেরিকা। তাই আগে ভাগে এখাতে প্রস্তুতি সারছে দেশটি। আমেরিকার বড় বড় কোম্পানি মেটা, অ্যালফাবেটের মতো জায়ান্টদের প্রযুক্তি খাতে ব্যয় বাড়ছে। দেখা যাচ্ছে এআই খাতে তারা বিপুল পরিমাণ ব্যয় করছে, যাতে ভবিষ্যতে এ খাতে এগিয়ে থাকে তারা। সারা বিশ্বের তুলনায় কৃত্রিম বুদ্ধিমত্তায় এগিয়ে যেতেই এমন বিপুল অর্থ ব্যয় করছে দেশটি। ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা মেটা জানায় 2025 সালে তারা এ পর্যন্ত $3,070 কোটি খরচ করেছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। এর পাশাপাশি অ্যালফাবেট প্রথম দুই প্রান্তিকে প্রায় $4,000 কোটি মূলধন ব্যয় করেছে। অ্যামাজন ব্যয় করেছে $5,570 কোটি। এদিকে মাইক্রোসফট চলতি প্রান্তিকে $3,000 কোটি বেশি খরচ করবে বলে জানা গেছে, যা আগের বছরের তুলনায় 50% বেশি। এত বিপুল পরিমাণ ব্যয় সত্ত্বেও বিনিয়োগকারীরা খুশি, কারণ মাইক্রোসফট, গুগল ও মেটা প্রত্যেকেই তাদের মূলধন ব্যয় পূর্বাভাস আগের চেয়ে বাড়িয়েছে। ফলে আয় প্রতিবেদনে প্রকাশের পরপরই তিনটি কোম্পানিরই শেয়ার দর উপরের দিকে যাচ্ছে। মাইক্রোসফটের বাজার মূল্য ছাড়িয়েছে $4 কোটি। এআই খাতে আমেরিকার মতো আরও উন্নত দেশগুলো বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে, তবে সে অনুযায়ী অর্থ ব্যয় করতে দেখা যাচ্ছে না মধ্যম আয়ের বা নিম্ন আয়ের দেশগুলোতে। বাংলাদেশও এখনও উল্লেখযোগ্য কোনো অর্থ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর উন্নতিতে ব্যয় করেনি। তাই এমন পরিস্থিতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নে ব্যয় করার ব্যাপারে সরকারের ভাবা উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা।